কেমন আছেন বন্ধুরা? করবিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি দেখুন বাটা মাছের হেলদি একটা রেসিপি। যেমনভাবে বানালে রুচিটা বৃদ্ধি হবে, যখন মুখে অরুচি কিছুই খেতে ইচ্ছা করে না বা জ্বরের পরেও যদি এই মাছটা রান্না করেন, আর এটা খুবই হজমের পক্ষে সহজসাধ্য, সেই জন্য বাটা মাছ মাঝে মাঝে খাওয়াই যেতে পারে। আরও বেশি টেস্ট বৃদ্ধি করার জন্য কাগজি লেবু দিয়ে রান্না করবেন কিভাবে, সেটা দেখার জন্য শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। প্লিজ সঙ্গে আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। নানা রকমভাবে রান্না করা মাছের মধ্যে এটি একটি সেরা রেসিপি, যেটা আপনাদের সামনে দেখাচ্ছি। এর জন্য বাজার থেকে আনা বাটা মাছগুলো আমি দেখুন বার করে নিচ্ছি। বাটা মাছগুলো সমস্ত কিছু কেটে পরিষ্কার করে দেওয়া আছে। এই মাছের মধ্যে দেখুন প্রত্যেকটা মাছে পেটের মধ্যে ডিম আছে। এখন প্রত্যেকটা মাছ ধুয়ে পেটটা যেটুখানি বাকিটা নোংরা আছে পরিষ্কার করে নিয়েই হলো। ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। মাছগুলো ধুয়ে রেডি করে নিয়েছি। দেখছেন ডিম পুরো ভরা এরকম মাছ যদি পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। সেই রকম মাছগুলো নিয়ে নিয়েছি। এইবার এই মাছগুলো কিন্তু ভালোভাবে ধোয়া খুবই দরকার, যাতে নাল থাকলে কিন্তু অসুবিধা। টেস্টি বাটা মাছ আর হালকা সহজসাধ্য হওয়ার জন্য এইভাবে রান্নাটা করতেই পারেন। হলুদ আর লবণ নিয়ে নিন, নিয়ে সঙ্গে একটু তেল দিয়ে দিন, দিয়ে এইবারে ভালো করে মিশিয়ে নিন। এইভাবে দিলে মাছটা ফাটবে না। আর মাছটা একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিন। দেখছেন কতটা ডিম আছে, মাথার মধ্যেও লবণ হলুদটা ভালো করে প্রবেশ করিয়ে দিন। 15-20 মিনিট রেখে দিন। ততক্ষণে প্যানে একটু সর্ষের তেল যোগ করুন। তেলটা মাছ ভাজার মতো বেশ ভালো করে গরম করে নিন। ব্যাস, এবার মাছগুলো যোগ করে দিন। যেহেতু মাছের ডিম আছে, এই মাছগুলো ভাজতে কিন্তু একটু আপনার সময় লাগবে। আপনারা ইচ্ছা করলে এই মাছগুলো 2 পিস করেও নিতে পারেন। মাঝে মাঝে দেখুন বড় খেতেও ইচ্ছা করে, আবার কোনো সময় ছোটও রান্না করা হয়। যাই হোক, আজকে আমি গোটাই রান্না করেছি বেশ বড় মাছ দেখে। এইবার মাছগুলো উল্টে পাল্টে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিন। দেখবেন পেটের ডিমটা যেন কাঁচা না থাকে, একটু সময় লাগবে। এরকম লাল লাল করে ভেজে রেডি করে নিলেই হলো। এই ফাঁকে আবার কড়াই যোগ করে দিন সর্ষের তেল। তেলটা গরম হওয়ার ফাঁকে করে নিন মশলাটা। কেবলমাত্র 1 ইঞ্চি আদা আর 1.5 চামচ টিস্পুনের মাপে জিরে নিয়ে নিয়েছি। জিরেটা বেশ বেটে নেব মিক্সিতে। তেলটাও গরম হয়ে গেছে। এবার কালো জিরে আমি কিছুটা যোগ করে দিলাম। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে 2টো কাঁচা লঙ্কা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে 1 বাটি পেঁয়াজ কেটে নিয়েছি, বেশ একটু মাঝারি সাইজের। সেই পেঁয়াজটা ধীরে ধীরে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকুন। মাছের রেসিপি অনেক রকম হয়, কিন্তু এই বাটা মাছ সত্যি এত হেলদি আর হজমের সহায়ক। যারা অসুস্থ তারাও কিন্তু বাটা মাছের ঝোল খেতে পারেন। যাই হোক, ততক্ষণে পেঁয়াজ ভাজা হয়ে গেলে মশলাটা যোগ করে দিন। এইভাবে এবার মশলাটা নাড়িয়ে চাড়িয়ে ধীরে ধীরে একটুখানি করে নিন। যেহেতু মশলাটা বাটা, আপনাকে কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত একটুখানি অপেক্ষা করতেই হবে। দেখুন জানলা দিয়ে রৌদ্র আসছে, সেই জন্য কালারটা মাঝে মাঝেই ফেড হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে পুরো ড্রাই হয়ে গেছে মশলাটা কষার পরে। এবার মশলা ধোয়া জল একটুখানি যোগ করে দিলাম। আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে দেখুন ততক্ষণে মশলাটা কষা হয়ে গেছে। এবার পরিমাণ মাপের হলুদ যোগ করে দিন, আর যোগ করে দিন লবণ। যে অনুযায়ী কারি অনুযায়ী লবণটা দেবেন। এইবার মশলাটা পুরো বাকিটা কষা হয়ে গেলে ভাজা পেঁয়াজ আর ভাজা মশলাটা একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ম্যাশড করে দিন, যাতে মিহি হয়ে যায়। যতটা মিহি হবে ততটাই ঝোলটা ঠিক হবে আর টেস্টি হবে। দেখুন আমার কিন্তু ধরে যায়নি, জাস্ট জলটা শুকিয়ে ড্রাইভাবে কষাটা হয়েছে। মশলাটা এইভাবে ভালোভাবে কষে নেওয়া হয়ে গেলে, যখন ড্রাই হয়ে গেছে তখন যোগ করুন এবার পরিমাণ মতো কিছুটা জলটা আর একটুখানি দিন। দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটতে আরম্ভ করলে একটু মরিচ দিয়ে দিন 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। এইভাবে দিয়ে
আস্তে করে ভালো করে মিশিয়ে দিন। দেখুন গ্রেভিটা কীরকম কালার চলে এসেছে। আপনারা ইচ্ছা করলে কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন, পথ্যির ঝোল হিসাবে বানাতেই পারেন। আর দিয়ে দিন পরিমাণ মতো লবণটা দেখে, একটু টেস্ট অনুযায়ী মিষ্টিও দিতে পারেন। এইবার ফোটা মশলাটার মধ্যে মাছগুলো যোগ করে দিন। মাছগুলো সমস্ত যোগ করে দিয়ে এপিট ওপিট কিন্তু মাঝে মাঝে নাড়াতে থাকবেন, যাতে মাছের মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যায়। এক্ষেত্রে দেখুন মাছগুলো দেওয়ার পরে অন্য কাজটা ততক্ষণ সেরে নিই। একটা আমি কাগজি লেবু নিয়েছি, যার জন্য রান্নাটা একদম অন্য মাত্রায় নিয়ে আসবে। একটুখানি দুটো অংশ কেটে নিয়েছি, এটা থেকে রস বার করে নেব। নেওয়ার পরে দানাগুলো ছেঁকে নেব। আপনারা সরাসরি ছেঁকে নিতে পারেন, কিন্তু এই খোলাটা ফেলবেন না, পরে কাজে লাগবে। এইবার রসটা রেডি করে নিয়েছি। চলুন, ঝোলটা ফুটতে আরম্ভ করেছে। এখন এই ঝোলের মধ্যে আপনি যে লেবুর রসটা বার করেছেন যোগ করে দিন। টকটা নিজের ইচ্ছা অনুযায়ী দেবেন। মোটামুটি স্মেলটা বেরোতে আরম্ভ করবে, আর মিশে গেলে আহা, আপনার যা স্মেল যত আসবে, টকের ভাব থাকবে, এই কারিটা অন্য মাত্রায় নিয়ে চলে আসবে। এবার একটুখানি চাপাটা দিয়ে দিন, মাঝে একবার খুলুন, লবণ টবণগুলো দেখে নেবেন। আর এই লেবুর খোলা থেকে জাস্ট একটুখানি কুড়ে দিয়ে দিন। আপনি ভাবছেন এরকম ফুটন্ত এতে লেবু কেটে একটা চাকা চাকা করে দেবেন, কখনোই এরকম দেবেন না। ঠিক এইটুখানি কুড়ে দিয়ে দিন। আবার একটু চাপাটা দিয়ে দিন, স্মেলটা ধরে রাখার জন্য এটা করতেই হবে। এইবার দেখুন কারিটা কীরকম হয়েছে। এরকম বানিয়ে নিতে পারেন। স্পাইসি করতে হলে আপনারা একটু তেল বেশি দিতে পারেন। সামনে থেকে মাছটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ডিম আছে, এমন বাটা মাছ হলে তো কোনো কথাই নেই। মাঝে মাঝে যদি এরকম বাটা মাছ পাওয়া যায়, তাছাড়া আপনারা যদি আরেকটু স্পাইসি ঝাল খেতে চান তাহলে যোগ করে দিন একটু লঙ্কা গুঁড়ো। দেখুন সামনে থেকে ঝোলের মাছটা কীরকম হয়েছে। তাহলে বন্ধুরা বানিয়ে ফেলুন, কেমন হয়েছে জানান। এইভাবে রইল গরমে অরুচি দূর করতে বা জ্বরের পরে এরকম একটা মাছের রেসিপি বানিয়ে নিন। এই লেবুটা দিয়েই কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবেন, তা নাহলে কিন্তু মাছটা তেতো হয়ে যাবে। চলুন পরিবেশন করে দিই গরম ভাতের সঙ্গে। এরকম একটা মাছের ঝাল যা রুচি তো বাড়াবেই, এমনকি আপনার টেস্ট, হজম শক্তিও অনেকটা বৃদ্ধি পাবে। যাই হোক, আমি লেবুটা দিয়ে দেখুন সুন্দর করে পরিবেশন করে দিলাম। কেমন হয়েছে বন্ধুরা মাঝে মাঝে করে ফেলুন, এখনও কি করবেন না। দেখুন অনেকেই কাঁটার ভয়ে খান না, কিন্তু বাটা মাছ ভালো করে ভেজে নিলে এর কাঁটা ছাড়াতে কোনো অসুবিধা হয় না। আর বড় মাছও পাওয়া যায়, অন্য মাছেরও করতে পারেন। আমার থালিতে যেভাবে বাটা মাছটা করেছি, দেখুন উচ্ছে ভাজা নিয়ে নিয়েছি দুপুরের লাঞ্চে, যেদিন যেরকম খাওয়া হয় সেক্ষেত্রে একটা মাছ ভাজা যোগ করেছি, একটু ডাল সেদ্ধ করে নিয়েছি তড়কা টাইপের, আর একটা বাটা মাছ নিয়ে নিয়েছি। এই বাটা মাছের কাই অল্প করে দিলাম, বেশি দিলে কিন্তু ভাতে মাখামাখি হয়ে যাবে। তাহলে আজকে আসি, আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শরীর ভালো রাখতে মাঝে মাঝে বাটা মাছটা খেতেই পারেন। হেলদি এরকম মাছের কিন্তু তুলনা হয় না। অন্য মাছ তো রইল। আসি, আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।